উনি আপনাকে ৫,০০০ টাকা বুকিং দিল, উনাকে আপনি একটা চিরকুট দিলেন, আপনার একটা রসিদে এন্ট্রি করেন নাই, রেজিস্টার এন্ট্রি করেন নাই, কিচ্ছু করেন নাই। আমি একটা কথা বলি, ওনার ৫,০০০ টাকা ব্যাক করে দেন। ৫,০০০ কত? 45 পেয়েছেন? আসছে টাকা রিফান্ড পেয়েছেন? আপনারা যখন কোথাও অ্যাডভান্স করবেন ডকুমেন্টস রাখবেন, এটা চিরকুট দিল, আপনি নিলেন, রসিদে থাকবে এবং এখানে শর্তগুলো লেখা থাকবে যে এই পারপাসে আপনি টাকা দিয়েছেন। কোথায় ছিল স্টিকার? কার কাছ থেকে নিয়েছিলেন? আমরা ভক্ত দপ্তর আসছি, ম্যানেজার আছে? ম্যানেজার কি আছে? ম্যানেজারকে ডাক দেন। আপনি ম্যানেজার? এই দোকানের আসলে কি একটাই প্রতিষ্ঠান নাকি অনেকগুলো প্রতিষ্ঠান আছে? একটাই। এখানে ইনচার্জ আপনি। নাম কি আপনার? হ্যাঁ, সোহেল সাহেব। আচ্ছা, আমরা মনিটরিং এর জন্য আসছি। আপনার এখানকার নামে আমাদের কাছে কমপ্লেন আসছে। আপনার এই যেটা কি মিয়াকো প্যাকেজ অফার, স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অথবা ওভেন কিনলে 10টি ফ্রি, আজকের জন্য 5 জন বিজয়ী হবেন। এটা আমাকে একটু বুঝিয়ে দেন কি বিষয়টা। এটা হলো স্যার আমাদের এই যে প্যাকেজ প্রোগ্রাম থাকছে টিভি আর এটা কোন ওভেনটা? স্যার এটা হচ্ছে আপনার এখানে আপনার ডিজনি আছে, আপনার প্রেস্টিজ আছে, মিয়াকো আছে, তিনটা ব্র্যান্ড আছে। আপনি কোন ওভেনটার সঙ্গে 10টা ফ্রি দিচ্ছেন? আপনি কোনটা ফ্রি দিচ্ছেন? 36500 টাকা যেটা। জি, ওটা নামান তো দেখি। এইটা ডিজনি। আচ্ছা, এটা একটা কিনলে, এই ওভেনটা কিনলে সঙ্গে 10টা পণ্য ফ্রি দিবেন। এর সাথে যে প্যাকেজটা আছে স্যার, এটার কি প্যাকেজটা আমাকে দেন, আমি কিনলাম ওইটা, আমাকে 10টা ফ্রি দেন। স্যার একটু খেয়াল করেন, না মানে এক জায়গায় করেন, এই যে এখানে রাখা আছে এক জায়গায় করেন আপনি, আবার করেন। এইটা হচ্ছে ওভেন, এটা হলো স্যার ওভেন। এটা কিনবো আমি, কিনে এখন 10টা ফ্রি পাবো, মোট 11টা পণ্য পাবো আমি। এটার প্রাইস কত? এটার প্যাকেজ মূল্য দিচ্ছে 36500। প্যাকেজ মূল্য? জি স্যার, প্যাকেজ মূল্য। এটার প্যাকেজ মূল্য আপনারা নির্ধারণ করেছেন 36500। এটার এমআরপি প্রাইস কত? যদি আপনি কোনো প্যাকেজ না নেন, সিঙ্গেল প্রাইস আসবে আপনার 21000 টাকা। 21000 টাকা এমআরপি আছে? অবশ্যই। দেখ এমআরপিটা দেখান। এটা আপনার এই মডেলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আপনি প্যাকেটজাত পণ্য, প্যাকেটে এমআরপি থাকতে হবে। আচ্ছা, প্যাকেটে এমআরপি নাই, আপনি বললেন 21000, প্যাকেজ বিন কিনলে 21000। আপনি কিনেছেন কতই? 21000 এ কিনেছেন, আপনি 21000 এ বিক্রি করতেছেন। তো অবশ্যই দেখাতে পারবেন? এটা তো স্যার আমাদের দেখাতে পারবেন কিনা? প্রত্যেকটা প্রাইস তো ইন্ডিভিজুয়াল আছে না। এবার আপনি যখন 36500 লিখলেন, তা আমি যদি রিয়েল প্রাইসটা ধরি, তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রাইস আপনি নিয়ে নিচ্ছেন, তাহলে প্যাকেজ ফ্রি হলো কি হবে? আর প্রত্যেকটা পণ্য যেগুলো প্যাকেটজাত সেগুলো কিন্তু এমআরপি থাকতে হয়। আপনি আপনার কোম্পানিকে ফোন দেন। স্যার বাংলাদেশি হলে এমআরপি থাকবে, এগুলো তো চাইনিজ প্রোডাক্ট। চাইনিজ প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে আমি বলি, চাইনিজ ওরা হচ্ছে উৎপাদনকারী, বাংলাদেশ উৎপাদনকারী না। এটা বাংলাদেশ উৎপাদনকারী হিসেবে কে গণ্য হবে? যিনি আমদানি করেছেন। তখন আমদানিকারকের দায়িত্ব কি? এটাতে এমআরপি ডিক্লেয়ারটা দিয়ে দেওয়া। এবং এই প্যাকেটজাত পণ্য একটাতেও আপনি এমআরপি ডিক্লেয়ার দিচ্ছেন না। এগুলো আপনি যে অ্যামাউন্ট বলেছেন, আমি কিন্তু এটা বিশ্বাস করে লিখলাম। তো এমআরপি যদি আমদানিকারক দিত, তাহলে বোঝা যেত এটার কস্টিং অ্যানালাইসিস করে এমআরপি নির্ধারণ করা হয়েছে। তো এই প্যাকেটজাত পণ্য একটাতেও আপনি এমআরপি নাই। আর তাহলে আপনি এইভাবে কিভাবে এই প্যাকেজটা তৈরি করলেন? আপনাদের এগুলো সতর্ক করা হয়নি যে এই ধরনের বিজ্ঞাপন দিবেন না? আই এম সরি স্যার, না সতর্ক করা হয়েছে কিনা? ঠিক আছে, করা হয়েছে না যে, তারপরে আপনি আজকে কেন দিলেন? স্যার এটার জন্য আমি রিয়েলি সরি, আগে সরি বললাম আপনার কাছে। তাহলে আপনার অপরাধ তো হচ্ছে, স্বীকার করতেছেন? ঠিক আছে, ঠিক আছে, কারণ এটা আমার করা ঠিক হয় না, এটা আমি ঠিক আছে, স্বীকার করতেছি। আপনি মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাকে আকৃষ্ট করতে পারবেন না। উনি কি আপনাকে অ্যাডভান্স করছিল? জি স্যার, 5000 টাকা। কোথায় সেই রসিদটা কোথায়? ওটাই বাই করেন। এই ওনার রসিদটা বাই করেন তো, যে বুকিং এটা। হ্যাঁ, এটা হলো বৃহস্পতিবার নিয়েছিল। বৃহস্পতিবারে নিছি। একটু আগে কল করেছিল আমাকে। পণ্য কি আপনি নিয়েছেন? না, নেননি স্যার, আমি বুক করে রাখছি, টাকা আজকে দিয়ে ডেলিভারি অ্যাডভান্স করে গেছেন। আচ্ছা, এখন কেউ যদি সিঙ্গেল ওভেনটা কিনতেছে, আপনি তার কাছে কত রাখবেন? ওভেনটা 21000 টাকা রাখবেন। আমি বলেই দিচ্ছি। আর যখন প্যাকেজ দিচ্ছেন তখন 36500 করছেন। 500 টাকা প্যাকেজ দিচ্ছি। তো ওটা তো আপনি মূল্যটা বাড়িয়ে দিচ্ছেন, তাহলে প্যাকেজটা কিভাবে প্যাকেজ থাকতেছে? হলো আপনি যদি ইন্ডিভিজুয়ালি কিনেন, আপনাকে আমি বলি শুনেন, আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন এবং স্বীকার করেছেন। জি স্যার। পরবর্তীতে এই ধরনের কোনো মিথ্যা বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে না। ঠিক আছে। ভোক্তারা আসবে, যাচাই বাছাই করবে, আপনার পণ্য আপনি বিক্রয় করবেন। ঠিক আছে? আর আপনি যে সতর্ক করার পরও আজকে মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন, এই অপরাধে আজকে আপনাকে 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। আপনি যে পণ্যটা নিচ্ছেন, এটা যদি আমরা ইম্পোর্টার তথ্য যাচাই করি, আমরা দুটো জিনিস ক্লিয়ার হবো, পণ্যটা অথেন্টিক কিনা। এক, দ্বিতীয় কথা, পণ্যটির অ্যাকচুয়াল প্রাইস কত, বুঝতে পেরেছেন? আচ্ছা, ওনাদের রিসিটটা বের করতে বলেন। রিসিটটা দেখান ওনাকে। আপনি যে অ্যাডভান্স করেছেন, ডকুমেন্টস আছে কোনো? এই যে এটা ওনার লেখা রিসিট, আর হলো উনি একটা রিসিট লিখেছে, বুকিং 5000, ওনার এটা নাম্বার ওনাদের। আর অ্যাডভান্স করলে কি আপনারা শুধু বুকিং 5000 লিখে দেন? আর কিছু দেন? এটা কে? এটা বুকিং করছে। বুকিং 5000, এটা কি লেখা? এটা ডিউটার দিলে ওটা লেখা। মানে এটা কি লেখা? এটা বাকি বাকি কত?
এই নাম্বার কার? এটা না ওনার নাম। আচ্ছা, আপনিও তো একজন স্টুডেন্ট, এটা কি অ্যাডভান্স করার নিয়ম হলো? উনি রিসিট লিখেছে, উনি দেখাচ্ছেন রিসিটের একটা কপি আপনাকে দেয়নি? না দেয়নি। রিসিট একটু দেখান ওনার। এটা কি চুক্তিপত্র? না এটা চুক্তিপত্র স্যার কেন হয়েছে স্যার আমি বলি এই ডকুমেন্টস আপনি যদি অস্বীকার করেন উনি কিছু করতে না, না, পারবে? এখানে এটা এটা কি কোনো স্ট্যান্ডার্ড ডকুমেন্ট বলেন? ডকুমেন্টস না স্যার আপনি রাইট ওনাকে আপনি একটা নতুন করে ডকুমেন্ট দেন হ্যাঁ, এখন, দিয়ে দিচ্ছি, স্যার। এবং উনি ওটার বিরুদ্ধে আমাদের কাছে কমপ্লেন করবে। আপনি যে পণ্য দিবেন সেগুলোর আমদানিকারকের তথ্য ঠিক আছে, অ্যাকচুয়াল ঠিক আছে। প্রাইসটা আমাদেরকে জানাবেন। ঠিক আছে উনি আপনাকে 5,000 টাকা বুকিং দিল, জি, জি। ওনাকে আপনি একটা চিরকুট দিলেন, জি। আপনার একটা রসিদ এন্ট্রি করেন নাই, না, রেজিস্টার স্যার, এন্ট্রি করেন নাই, করা কিচ্ছু হয়নি। করেন নাই? না, আমি একটা কথা বলি, ওনার 5,000 টাকা ব্যাক করে দেন। 5000 কত 45 পেয়েছেন? আসছে টাকা রিফান্ড পেয়েছেন? আপনারা যখন কোথাও অ্যাডভান্স করবেন ডকুমেন্টস রাখবেন, এটা চিরকুট দিল আপনি নিলেন, এটা ঠিক হয় না, বুঝতে পেরেছেন? রসিদে থাকবে এবং এখানে শর্তগুলো লেখা থাকবে যে এই পারপাসে আপনি টাকা দিয়েছেন। এটা আপনার জন্য একটা লার্নিং, এরপর থেকে আপনি এটা সতর্ক থাকবেন, ঠিক আছে? আর আপনারা কোনো ধরনের এরকম বিজ্ঞাপন দিয়েন না, এবং আমি যে নির্দেশনাটা দিলাম আপনাদের এখানে যতগুলো প্যাকেটজাত পণ্য আছে কোথা থেকে সোর্সিং করেছেন সেই অথেন্টিক তথ্য সহকারে কালকে অফিসে সাবমিট করবেন, ঠিক আছে?